এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে এসএসসি মামলার বেঞ্চ পরিবর্তন হয়েছে। এখন বর্তমান জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কোর্ট নম্বর 24-এ এসএসসি মামলা শোনা হবে। কিন্তু এখন একটি বিষয় সামনে এসেছে যে আপনারা দেখেছেন লুবানা পারভিন অ্যান্ড ওয়ারেস, মৌসুমী ঘোষ, ভীম কুমার সরকার, চৈতালি মুখার্জি, প্রবীর মিদ্যা, অর্ণব মুখার্জি, রাজীব হাসদা এবং অর্ণব পাল, এই যে সমস্ত মামলাগুলো রয়েছে এসএসসি সংক্রান্ত প্রায় একাধিক মামলা, এই মামলাগুলো টু বি মেনশনে এসেছে। মানে কি, তারা মেনশন করেছে, যারা পার্টিরা রয়েছে অ্যাপিলেন্টরা মেনশন করেছে, সেই মেনশনের ফলশ্রুতিতে এই মামলাটি লিস্টেড হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন হঠাৎ করে এই মামলাটি মেনশন করে লিস্টেড হলো কেন, সেটা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। যেহেতু পুরানো বেঞ্চ জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে এই মামলাগুলো দীর্ঘ শুনানি হয়েছিল, দীর্ঘ শুনানি হওয়ার পরে এখন নতুন বেঞ্চ এসেছে, তাহলে নতুন বেঞ্চকে এই মামলাটি কিন্তু প্রথম থেকে শুনতে হবে, প্রথম থেকে, বিগিনিং থেকে। এবং এটাও ঠিক যে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে যেভাবে হয়তো পিটিশনাররা সুবিধা করতে পারছিলেন, তাদের মনে হয়েছে আমরা নতুন বেঞ্চে সেই সুবিধাটুকু নাও পেতে পারি, এমনটা ওনাদের মনে হতে পারে। সেই জন্য মামলাটি মেনশন হচ্ছে আগামীকাল, মানে আজই হয়তো মামলাটি রিলিজের জন্য তারা মেনশন করিয়েছে, তারা রিলিজের জন্য প্রেয়ার করবে, রিলিজের জন্য প্রেয়ার করে তারা যাতে আগের বেঞ্চে, যে বেঞ্চে এই মামলা প্রথম থেকে শুনানি হচ্ছে বা শুনানি অনেকটা এগিয়ে গেছেন বা জাস্টিস অবগত আছেন, সেই বেঞ্চে শুনানির জন্য ওনারা আজ প্রেয়ার করবেন, এমনটাই কিন্তু খবর বা এমনটাই ঘটতে পারে। কারণ আপনারা জানেন, কারণ এই বেঞ্চ মানে যে বেঞ্চে চলছিল কোর্ট নম্বর 18-তে, এখানে কিন্তু এসএসসি কঠিন যে মামলাগুলো, 10 নম্বর মামলা, এক্সপায়ারি অফ প্যানেল মামলা, সেই মামলাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে শুনেছেন এবং রাজ্যের জেনারেল অ্যাডভোকেট কিশোর দত্ত মহাশয়, উনি কিন্তু মামলাটি রিপ্রেজেন্ট করার মুখোমুখি ছিলেন এবং উনি সময় চেয়ে নিয়েছিলেন, কিন্তু উনি উপস্থিত ছিলেন না। তো ওনারা এই ইস্যু দেখিয়ে মামলাটি রিলিজ করানোর চেষ্টা করতে পারেন, কিন্তু মামলাটি রিলিজ হবে কি না হবে কালকে আমরা বুঝতে পারবো। যেহেতু একটি একটি জটিল বিষয়, রিলিজ কিন্তু হলেও আবার হতে পারে, এই মেনশন করার মূল কারণ। এবার আসি, এই মামলার, যদি এই মামলায় নতুন বেঞ্চে থাকে, তাহলে কিন্তু এই মামলার আউটকাম আস্তে আস্তে কিন্তু আরো দীর্ঘদিন সময় লেগে যাবে। কারণ সবার মন্তব্য বা সবার বক্তব্য নতুন বিচারপতিকে আবার কিন্তু শুনতে হতে পারে, এটা সবচেয়ে বড় বিষয় এই মামলার ক্ষেত্রে। আর যদি পুরানো বেঞ্চে মামলাটি যায়, তাহলে উনি অবগত আছেন, তিনি শুনবেন এবং অর্ডার দেওয়ার দিকে এগিয়ে যাবেন। কারণ উনি বলেছিলেন এই প্রবীর মিদ্যার মামলা শেষ শুনানিতে, প্রবীর মিদ্যার মামলাটি শেষ শুনানি হয়েছিল ওই বেঞ্চে বেশ ভালো করেই। আইটেম নম্বর 5 WPA 26917, আপনারা দেখেছেন এই প্রবীর মিদ্যার মামলাটি ও কিন্তু দীর্ঘদিন শুনানি হয়েছিল এবং সবার পক্ষে শুনে তিনি অর্ডার দেবেন বলেছিলেন, সেটা দীর্ঘ প্রসেসিং এর বিষয়। আর একটা জিনিস গতকাল আপনারা লক্ষ্য করেছেন, গত 2 দিন আগে যে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, কাউন্সিলিং নোটিশ, যে একটা ওখানে কবে কি কাউন্সিলিং হবে না হবে সেটা কিন্তু ডব্লিউবিসি এসএসসি আপলোড করেছেন, একটা টেন্টেটিভ ডেট। তো সেখানে কিন্তু এই লোভানা পারভিনের মামলার কথা উল্লেখ রয়েছে, WPO 12434 2025। কারণ এই যে কাউন্সিলিং হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সমস্ত নোটিশ দেওয়া হয়েছে, এই কাউন্সিলের ডেট সম্পূর্ণ এই মামলাটির উপরে নির্ভর করছে। যেহেতু সমস্ত বিষয়টি এই মামলার উপরে নির্ভর করছে, সেহেতু এই মামলাটি যে বেঞ্চে ছিল বা যে অর্ডার দিয়েছিলেন এই বিষয়গুলো, যে এই রিটের উপর নির্ভর করছে, ওই বেঞ্চে নিয়ে যাওয়ার জন্য ওনারা কিন্তু ঘোরতর চেষ্টা করবেন আজই এই মামলায় বা কোর্ট নাম্বার 24-এ এটা মেনশন রয়েছে। এবং বিচারপতি সেই মামলা ছাড়বেন কি না ছাড়বেন সেটা বিচারপতির উপরে নির্ভর করছেন। হতেও পারে রিলিজ করিয়ে চিফ জাস্টিসের বেঞ্চে নিয়ে গেল, চিফ জাস্টিস অনুমতি দিল, এমন বিভিন্ন কিছু, অনেক ধরনের কিছু করতে পারে। বা হয়তো জাস্টিস অমৃতা সেনা বেঞ্চে চলে গেল রিলিজ পেয়ে, সেখানে অনুমতি দিলেন জাস্টিস ঋতব্রত কুমার মিত্র, জাস্টিস অমৃতা সেনাও বলতে পারেন যে মূল বেঞ্চে চলে যায় বা চিফ জাস্টিস এখানে রিলিজ করে দেওয়া, এমন ঘটতে পারে। যেমন প্রাইমারি 32,000 মামলার ক্ষেত্রে জাস্টিস নামটা মনে পড়ছেন না,
তো ওই সময় ওনার কাছে এই মামলাটি লিস্টেড হওয়ার পরেও উনি কিন্তু মামলাটি রিলিজ করে দিয়েছিলেন। রিলিজ করে দেওয়ার পরে চিফ জাস্টিসের কাছে যান। চিফ জাস্টিস জাস্টিস তপব্রত চক্রবর্তী আর জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু দিয়েছিলেন। এটা আমরা দেখেছি সবাই। প্রায় 19টা শুনানি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এরকম ধরনের বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছে। এটাই আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করেছিলাম। ধন্যবাদ।